বন্ধুরা, আমার সিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই সিলিপ, বিলিপ এবং এমলিপ সবেমাত্র কমপ্লিট করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই যে বন্ধুরা আমার লাইব্রেরি সায়েন্সের কোর্স সমাপ্ত করে চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমি তৈরি করেছি আমার এই ভিডিও। বন্ধুরা যাতে করে বুঝতে পারেন যে কী ধরনের প্রশ্ন আসে এবং কতটুকু লিখতে হয় পরীক্ষার খাতায়। তাই আজকে আমার প্রথম প্রশ্ন হলো, বিশেষ গ্রন্থাগারের গ্রন্থাগারিকরা কী নামে পরিচিত হন? উত্তরটি হবে বিশেষ গ্রন্থাগার, যেমন মেডিকেল কলেজ লাইব্রেরি, ইঞ্জিনিয়ারিং কলেজ লাইব্রেরি, এগুলোকে আমরা সাধারণত বিশেষ গ্রন্থাগার বলে থাকি। এই গ্রন্থাগারের পাঠকেরা বিশেষ ধরনের পড়াশোনা করেন এবং বিশেষ গ্রন্থাগারের যে গ্রন্থাগারিকরা থাকেন তারাও একটি বিশেষ নামে পরিচিত হন। এই বিশেষ গ্রন্থাগারগুলিতে যে গ্রন্থাগারিকের কাজ করেন তাদের ইনফরমেশন সায়েন্টিস্ট, ডকুমেন্টেশন অফিসার ইত্যাদি নামে পরিচিত হন এবং তাদের এইসব নামে ডাকা হয়ে থাকে। দ্বিতীয় কোশ্চেনটি হলো, ভারতের উল্লেখযোগ্য বিশেষ গ্রন্থাগারগুলি কি কি? উত্তরটি হবে ইনস্টক। ইনস্টকের পুরো নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল ডকুমেন্টেশন সেন্টার। ডেসিডক, এই ডেসিডকের পুরো নামটা হলো ডিফেন্স সায়েন্টিফিক ডকুমেন্টেশন সেন্টার। এরাই হলো ভারতের বিশেষ গ্রন্থাগার। পরবর্তী কোশ্চেনটি, ফিউমেগেশন কাকে বলে? উত্তরটি হবে ছত্রাক এবং কীটপতঙ্গের ক্ষয়ক্ষতি রোধ করার জন্য এই পদ্ধতির প্রয়োগ করা হয়। এই পদ্ধতিতে একটি চেম্বারে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন থাইমল, কার্বন ডাই সালফাইড জাতীয় পদার্থ রাখা হয়। এই চেম্বারে এসব রেখে কীটপতঙ্গের ক্ষতি থেকে বইগুলিকে রক্ষা করা হয়। এটি হলো ফিউমেগেশন পদ্ধতি বা ফিউমেগেশন বলে। পরবর্তী কোশ্চেনটি, ভঙ্গক্রম বিন্যাস কাকে বলে? এর উত্তরটি হবে, কখনো কখনো গ্রন্থাগারগুলিতে প্রয়োজনীয় কিছু বই ক্রম অনুযায়ী না সাজিয়ে, অর্থাৎ একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী না সাজিয়ে পৃথকভাবে আলাদা করে রাখা হয়। এই আলাদা করে রাখার নামেই হলো ভঙ্গক্রম বিন্যাস। তো বন্ধুরা, আজকে ছিল এটি আমার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।